বন্যাকালে অক্লান্ত পরিশ্রম করে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিয়েছেন মানিকচক ব্লক স্বাস্থ্য বিভাগের কর্মীরা। আর সেই পরিশ্রমকেই সকলের কাছে দৃষ্টান্ত তুলে ধরে স্বীকৃতি দিল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ সায়েন্টিফিক রিসার্চ, আন্তর্জাতিক বৈজ্ঞানিক গবেষণা সংস্থা। জার্নাল অফ ডেন্টাল অ্যান্ড মেডিকেল সায়েন্স তুলে ধরা হলো মানিকচক স্বাস্থ্য বিভাগের কাজ। আর এতেই বেজায় খুশি স্বাস্থ্যকর্মীরা। হাতে এসে পৌঁছেছে মানিকচক ব্লক স্বাস্থ্য বিভাগের কাছে স্বাস্থ্যকর্মীদের যে অক্লান্ত পরিশ্রম, তা একেবারেই দৃষ্টান্ত, এমনটাই জানলেন ডক্টর অভিক শঙ্কর কুমার। 2024 এবং 2025 সালে পরপর 2 বছর বন্যায় প্লাবিত হয়েছে মালদার মানিকচক ব্লকের বিস্তীর্ণ এলাকা। বিশেষ করে ভূতনিচরের লক্ষাধিক মানুষ সে বন্যায় সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে। আর এই বন্যা পরিস্থিতিতে পরপর 2 বছর অক্লান্ত পরিশ্রম করে গেছে মানিকচক ব্লক স্বাস্থ্য বিভাগের সমস্ত স্তরের কর্মীরা। মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা দিয়ে দৃষ্টান্ত নজির গড়েছে। শক্তকর্মীদের সেই অক্লান্ত পরিশ্রমকে স্বীকৃতি দিয়েছে এবার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ সায়েন্টিফিক রিসার্চ সংস্থা। আন্তর্জাতিক স্তরে বের হওয়া তাদের জার্নালে তুলে ধরা হয়েছে স্বাস্থ্যকর্মীদের সেই পরিশ্রম, যা বর্ণনা পরিস্থিতি কোন প্রান্তে হলে কিভাবে পরিষেবা পৌঁছে দিতে হয় তার জন্য এক অন্যরকম দৃষ্টান্ত গড়েছে মানিকচক ব্লক স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য দপ্তরের কর্মীরা এই গোটা বিষয় নিয়ে বেজায় আপ্লুত। শুধু হাসপাতাল না, এটা ব্লক এবং জেলা স্বাস্থ্য দপ্তরের একটা মিলিত উদ্যোগ আর কি। ধরুন স্বাস্থ্য ভবনের আমাদের স্যারদের আর কি হেল্প করার প্রচুর পেয়েছি। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ সায়েন্টিফিক রিসার্চ, এদের একটা ওই জার্নাল অফ ডেন্টাল অ্যান্ড মেডিকেল সায়েন্সেস হয়, তো এটা ইউএস বেস একটা জার্নাল। ভারতবর্ষের গুড়গাঁও হরিয়ানাতে এদের পাবলিশিং একটা হাউস আছে, সেখান থেকে প্রিন্টেড হয়েছে। তো আমরা বিগত 24-25-এ আমাদের সিএমএস স্যার ডক্টর সুদীপ্ত ভাদুরী, ডক্টর দীপঙ্কর মাঝি স্যার, ডাইরেক্টর অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের ডিএইচএস স্যার ডক্টর স্বপন সরেন স্যার এবং ডক্টর তুষারকান্তি স্যার, ডক্টর কল্লোল ভান্ডারী স্যার, এটা স্বাস্থ্য ভবনের অফিসার যারা আছেন, আমাদের 2 সিনিয়র পিএইচএনডি নীলিমাদি এবং সোমাদি, আমাদের তন্দ্রা ম্যাডাম, ডেপুটি সিএমএস2 ডক্টর অমিতাভ মল্লিক স্যার, এরা সবাই মিলে আমরা একটা লং টার্ম একটা আইলেট, ধরুন আমাদের ভূতনিটা একটা আইলেট মানে চর, সেই ফ্লাডে যখন ওয়াটার লগিং হচ্ছিল, এবার দীর্ঘদিন ধরে জমা জল থাকলে বা দীর্ঘদিন বন্যা হলে তার একটা প্ল্যানিং আলাদা। তো এই ধরনের এক্সাম্পল খুব কম আছে বা নেই, এটা কোথাও নথিভুক্ত হয়নি। তো প্রথম বছর 1.5 মাস পরে বা 2 মাসের পর 2 বছরের যে বন্যায় আমরা যে কাজটা করেছি স্বাস্থ্য দপ্তরে, তাতে দেখা গেছে লং টার্মে বা শর্ট টার্মেও ফ্লাডে স্ট্যাগনেশন ওয়াটার বা ফ্লাডের জন্য কোনো পেশেন্টের হেলথ রিলেটেড ইস্যু হয়নি। আমরা ধরুন প্রায় 2 বছর মিলিয়ে 8000+ ক্যাম্প, ইভেন টেম্পোরারি হসপিটাল চালু করা, ওয়াটার অ্যাম্বুলেন্স, পাড়ায় পাড়ায় বৈঠক করে ব্লিচিং এবং ক্লোরিন অ্যাক্টিভিটি পিএইচই দপ্তরের সঙ্গে মিলে, এবং স্বাস্থ্যকর্মের ক্লোজ মনিটরিং এবং গর্ভবতী মাদের সেফলি ট্রানজিট করা, পর্যাপ্ত পরিমাণ অ্যান্টি স্নেক ভেনম অ্যাভেলেবেল করে রাখা, যার জন্য দেখবেন সাপে কাটা, ডায়রিয়া, জ্বর এবং প্রেগনেন্ট মা, আমরা 2024-এ একটি প্রেগনেন্ট, তাও ওনাকে অনেকবার আমরা কাউন্সিলিং করলাম, একটা প্রেগনেন্ট মাকে আমরা 2024 সালে সিএ করতে পারি, কিন্তু মেজর কোনো ইনসিডেন্ট এছাড়া আমাদের হেলথ ডিপার্টমেন্টের ক্লোজ মনিটরিংয়ের জন্য এবং জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের ক্লোজ মনিটরিং, আমাদের ডিএম স্যার, বিডিও সাহেবরাও তখন প্রচণ্ড অ্যাক্টিভলি এই ব্যাপারটাতে হেল্প করেন, যাতে কোনো মানুষের অবশ্যই মৃত্যু না হয়। সেই কাজের একটা স্বীকৃতি দিয়ে আমাদের এই জার্নালে আর কি ইউএস বেস রিসার্চে, এবং এটা আসার স্বাস্থ্যভবনে কিছুদিন বাদে মডেল হিসেবে আপনার ওয়েবসাইটেও শো করা হবে, স্বাস্থ্যভবনের ওয়েবসাইটে, যে যদি কোথাও লং টার্ম বন্যা হয় তাহলে সেখানে হেলথ ডিপার্টমেন্টের কীভাবে কাজ করা উচিত মানুষের শরীর ঠিক রাখার জন্য, স্বাস্থ্যের উপর, এটাই মেন কথা। আমরা তো আশা করছি তাই, কারণ বন্যার সময় আমাদের একটা কি পারফরমেন্স ইন্ডিকেটার হয়, তাতে একটা প্যারামিটার থাকে বেড অকুপেন্সি রেট, মানে আমার 30টা বেড, ধরুন 30টা বেডে 30 দিন যদি ফুল থাকে তাহলে 900 পেশেন্ট হওয়ার কথা, সেখানে আমরা 9000 পেশেন্ট অকুপাই করেছি, মানে 100% হচ্ছে আপনার যদি অকুপেন্সি 1000% হয়েছিল, মানে আমাদের ক্যাপাসিটির তুলনায় বেশি আমরা পেশেন্ট ম্যানেজ করেছি, স্বাভাবিক হসপিটালের পেশেন্ট লোড তো আছে, এবং সেটাও সাকসেসফুলি, এবং সেই জার্নাল এটাই নথিভুক্ত করেছে আমাদের, যে বিভিন্ন পোর্টাল থেকে ডাটা নেওয়া বা আমাদের কাছ থেকে ডাটা যেগুলো নেওয়া হয়েছিল, ফটো নেওয়া, ম্যাপ করা, এবং এটা অন্যান্য জায়গায় ফ্লাড এলে মডেল হিসাবে যদি ইমপ্লিমেন্ট হয়, এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট বলতে পারেন। আমরা মানুষের, মানিকচকবাসীর আশীর্বাদ, ভালোবাসা, আমাদের স্বাস্থ্য দপ্তরের আমাদের মাননীয় বিধায়কও আমাদের শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানিয়েছে আজকে ফোন করে সকালে এই ব্যাপারটা নিয়ে।